পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু অদ্ভুত নাটক করছেন। আসলে পাকিস্তান সন্ত্রাসবাদকে মহান হিসেবে দেখানোর চেষ্টা করছে। এই পাকিস্তানি পেহেলগাঁও হামলার পর টিআরএফকে আড়াল করার চেষ্টা করেছিল। ওদের কোনো লজ্জা নেই। বছরের পর বছর ধরে এই দেশেই আশ্রয় দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনকে। হিন্দু সন্ত্রাস নিয়ে শরীফ মুখ খুলতেই পাল্টা লাদেনকে মনে করিয়ে দিলেন ভারতের বাঘিনী পেটেল গেহল। রাষ্ট্রপুঞ্জের শরীফের কাশ্মীর মন্তব্যের কড়া জবাব দিল ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ভারত উপযুক্ত জবাব দিল। নিজের ভাষণের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ আনে। শাহবাজ শরীফের বক্তব্যের জবাব দেওয়ার সময় ভারতীয় কূটনীতিক পেটেল গেহলট তিনি বলছেন যে পাকিস্তানের জিহাদের মুখোশটা তিনি টেনে খুলে দেন। গেহলট শাহবাজ শরীফের ভাষণকে হাস্যকর নাটক বলে অভিহিত করেছেন এবং বলেন, শাহবাজ শরীফ সত্যিই যদি শান্তি চান তাহলে পাকিস্তানের উচিত অবিলম্বে জিহাদি শিবিরগুলিকে বন্ধ করে দেওয়া এবং সমস্ত জিহাদিদের ভারতের হাতে তুলে দেওয়া। কোনো রকম প্রমাণ ছাড়া পাক প্রধানমন্ত্রী যেভাবে মিথ্যাচার করেছেন তারই জবাব দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পেটেল গেহলট জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে রাষ্ট্রসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে বলেন, এই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু অদ্ভুত নাটক করছেন। আরও একবার তিনি সন্ত্রাসবাদকে মহান করে দেখানোর চেষ্টা করছেন, যা দেশটির বিদেশ নীতির অন্যতম অঙ্গ। তবে কোনো নাটক বা কোনো মিথ্যা ভাষণ সত্যকে ঢেকে রাখতে পারবে না। পেহেলগাম জিহাদি হামলার প্রসঙ্গ টেনে সেই সময় পাকিস্তানের অবস্থান মনে করিয়ে দিয়েছেন তিনি বলেন যে এটাই সেই পাকিস্তান যারা পেহেলগাম ঘটনার পর গত 25শে এপ্রিল রাষ্ট্রপুঞ্জের রেজিস্ট্রেন্স ফন্ড নামে পাক মদতপুষ্ট জিহাদি গোষ্ঠীকে আড়াল করতে চেয়েছিল। এই দেশের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ইতিহাস অনেক পুরনো। ওদের কোনো লজ্জা নেই। বছরের পর বছর ধরে এই দেশেই আশ্রয় দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনকে। কি বলছেন পেটেল গেহলট, শুনুন। This assembly witnessed absurd theatrics in the morning from the Prime Minister of Pakistan, who once again glorified terrorism that is so central to their foreign policy. This is the very same Pakistan which, at the UN Security Council on 25th April 2025, shielded the Resistance Front, a Pakistani-sponsored terror outfit, from the responsibility of carrying out the barbaric massacre of tourists in the Indian Union territory of Jammu and Kashmir. Its ministers have just recently acknowledged that they have been operating terrorist camps for decades. It should come as no surprise that once again this duplicity continues, this time at the level of its Prime Minister. Let us recall that it sheltered Osama bin Laden for a decade, even while pretending to partner in the war against terrorism. বছরের পর বছর ধরে এই দেশেই আশ্রয় দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনকে। ভারতীয় হামলার পর পাকিস্তানি সেনাবাহিনী কিভাবে যুদ্ধবিরতির আবেদন করেছিল তা পেটেল গেহলট জানিয়েছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী অদ্ভুত একটা তথ্য দিয়েছেন। এই বিষয়ের রেকর্ড স্পষ্ট। নয় মে পর্যন্ত পাকিস্তান ভারতের ওপর আরও আক্রমণের হুমকি দিচ্ছিল, কিন্তু 10ই মে পাকিস্তানের সেনাবাহিনী সরাসরি আমাদের কাছে যুদ্ধ বন্ধ করার আবেদন জানায়। ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকটি পাকিস্তানি বিমান ঘাঁটি ধ্বংস করে। সেই ছবি জনসমক্ষে আনা হয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পেহেলগাম ঘটনার তদন্তের জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থার কাছে প্রস্তাব দিয়েছিলাম। ভারত তা প্রত্যাখ্যান করে। এই ট্র্যাজেডি থেকে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছিল ভারত। তারা আমাদের শহরগুলোতে আক্রমণ করেছিল এবং আমাদের নিরীহ নাগরিকদের টার্গেট করেছিল। ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে আমাদের বীর সশস্ত্র বাহিনীর শত্রু আক্রমণ প্রতিহত হয়েছে। বিমান বাহিনীর প্রধান মার্শাল জাহির বাবর 7টি ভারতীয় বিমান ধ্বংস করেছেন। শাহবাজ শরীফ কি বলেছিলেন শোনাবো। Turn to scrap and dust. India sought to extract political gains from a human tragedy by spurning my sincere offer of an independent international investigation into the Pahalgam incident. Instead,
It attacked our cities and targeted our innocent civilians. When our territorial integrity and national security were violated, our response was in accordance with the right of self-defense under Article 51 of United Nations Charter. Our valiant armed forces, under the stellar leadership of Field Marshal Syed Asim Munir, mounted an operation of stunning professionalism, bravery and acumen. Repulsing the enemy's attack under Air Chief Marshal Zahir Babar Sidhu, our falcons took flight and etched their answer across the skies, resulting in 7 of the Indian jets turned to scrap and dust. A decisive response. A decisive response to the aggressor that will echo through the annals of history. দিন কয়েক আগেই ঝাড়খণ্ডের রাঁচির এক অনুষ্ঠানে অপারেশন সিন্দুরের কথা কিন্তু উঠে এসেছিল এবং সেখানেই সেনাবাহিনীর দক্ষতার কথাও ব্যাখ্যা করা হয়েছে। এই প্রসঙ্গে বলা হয় যে অপারেশন সিন্দুর পরিকল্পনা করে ভারত। 7ই মে 1টা থেকে 1:30টার মধ্যে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের 9টা জিহাদি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেয়। মধ্যরাতে অভিযান করার নেপথ্যে দুটো কারণ ছিল। প্রথমত রাতের ছবি তোলা সম্ভব, দ্বিতীয়ত সাধারণ নাগরিকের ক্ষতি এড়ানো সম্ভব ছিল। এই নিয়ে কি বলছেন অনিল চৌহান, শোনাবো আপনাদের। हमने जो है 7 तारीख को जो टेररिस्ट टारगेट्स 9 चुने थे, उनको हमने रात के 1 बजे लेकर के 1:30 बजे के बीच में स्ट्राइक किया। आपको पता है इसके पहले बालाकोट के ऑपरेशन हुए थे, और बालाकोट के ऑपरेशन हम कहते रह गए कि ये हमने मारे हैं, सक्सेसफुल हैं, लेकिन एविडेंस या इस तरह की सैटेलाइट इमेजरी या फोटोग्राफ नहीं थी। लेकिन अब जो हम कर रहे थे, रात के 1:30 बजे क्यों किया हमने? 1 बजे, वो तो सबसे अंधेरा होता है, सबसे मुश्किल होगा सैटेलाइट इमेजरी लेना, उसकी फ़ोटोग्राफ लेना, एविडेंस कलेक्ट करना। फिर भी हमने रात के 1 या 1:30 बजे किया। ऐसा क्यों था? ऐसा 2 कारणों से था। एक तो हमें अपनी क्षमताओं के, अपनी कैपेबिलिटीज़ के ऊपर भरोसा था कि रात में भी करेंगे तो रात में भी उसकी इमेजरी ले सकते हैं। और दूसरा इंपॉर्टेंट चीज़ ये थी कि हम लोग सिविलियन कैजुअलिटीज़ जो है अवॉइड करना चाहते थे। सबसे बेहतर समय होता 5:30-6 बजे का टाइम, जबकि उजाला होना शुरू हो जाता है, बट वो टाइम जो है पहली अजान या पहली नमाज का भी होता है। तो उस टाइम उसी भावलपुर में, मुरीदके में इस तरह का चहल पहल शुरू हो गई होती तो काफ़ी सारे सिविलियंस मारे जाते। हो सकता है वो टेररिज्म के साथ उनका कनेक्शन हो ना हो, तो हम लोग वो चीज़ अवॉइड करना चाहते थे कम्प्लीटली। इसीलिए जो समय जो है हमने 1 से 1:30 बजे का चुना। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।